এই হাদিকে গুলি করার অর্থ হচ্ছে কেমন যেন একটা সংঘাত বাড়িয়ে তোলা। তফসিল ঘোষণা করার পরে কে বা কারাই কাজ করছে। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি দেখান, এই জাতির কাছে আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবেন। একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন দু একটা ঘটনা যথেষ্ট। নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচনকে বানচাল করার জন্য এমন দু একটা ঘটনাই যথেষ্ট। এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ, মসজিদের সামনে গিয়েছে, স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে, যে নিচ্ছে না, সে কোনো গালিগালাজ করছে না। তার উপরে ময়লা পানি ফেলেছে, সে কিন্তু কিচ্ছু বলে নাই। সে বলছে পানি আরো ফেলো, কোনো অসুবিধা নেই। তরুণদের কাছে কিন্তু আমরা ঋণী, তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন না। যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে ছিল, এটা এই যুবকদের দ্বারাই আল্লাহ তাআলা পরিবর্তন দিয়েছেন। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি দেখান, এই জাতির কাছে আপনি সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবেন। যত বেশি নিজেদেরকে সন্ত্রাসী প্রমাণ করবেন, তত বেশি আপনি ধরা খেয়ে যাবেন। এখনকার বাংলাদেশ ভিন্ন চিত্রের বাংলাদেশ। নবীজি হাদিসের মধ্যে বলছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন একটা সময় আসবে মানুষ হয়তো আপনারে দেখাবে সম্মান করতেছি, কিন্তু আসলে মূল জায়গায় গিয়ে কিন্তু আপনার পিছনে থাকবে না। মাখাফাতা শাররিহি, কারণ আপনার গুন্ডামি থেকে বাঁচার জন্য হয়তো সামনে দেখলে বলে ভাই আপনার সাথে আছি, কিন্তু লোকেরা আসলে আপনাকে চায় না। কারণ আপনার গুন্ডামি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, আপনি লম্পট, চরিত্রহীন হওয়ার কারণে মানুষ আপনাকে পছন্দ করে না। এই জন্য নতুন সংস্কারের বাংলাদেশে আমরা নতুন সংস্কার দেখতে চাই। এই জাতীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা করছি। হাদি আমাদের পক্ষের কথা বলে, হাদি আমাদের বিপ্লবের পক্ষের কথা বলে, আলেমদের পক্ষের কথা বলে, মুসলমানদের পক্ষে কথা বলে। টুকটাক যে ছোট ভুলগুলো আছে সেগুলো আমরা সময় মতো ধরিয়ে দিব। তাই বলে তাকে যদি আঘাত করা হয়, হাদিসের মধ্যে আসছে বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা, ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপরে ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামের কাজ করান। এই যুবকরা ইসলামের পক্ষে যতটুকুন কাজ করেছে আমরা তাদের কাছে ঋণী। অন্তত তারা এই স্লোগানটুকুন তো দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা এই জমিনে জাস্টিস কায়েম করতে চাই, ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চাই। এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে। সুতরাং অনতিবিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে, এটাকে অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম তদন্ত করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে।